আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ঝটপট মুরগির মাংস রান্না করে ফেলি। তো আমি প্রথমে আলুগুলোকে ভালো করে ধুয়ে ভেজে নিয়েছি। আমার কাছে আলু দিয়ে খেতে ভালোই লাগে। তো তারপর আলুগুলোকে ভাজা শেষে একটা বাটিতে আমি তুলে নিয়েছি। তো এখন আলুগুলো ভাজা শেষে এখন আমি মুরগির মাংসগুলো ভেজে নেব। মাংসগুলো ভাজার জন্য তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপর সামান্য হলুদ। একই রকমভাবে যখন আমি আলুগুলো ভেজেছি সেখানে লবণ আর হলুদ মিক্স করে ভেজেছি। তো এবার মাংসগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এরপর মাংসগুলোকে ভালোভাবে মেখে নেওয়া শেষে চুলাতে কড়াই বসিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এরপর তেল দেওয়া শেষে কড়াইতে এক এক করে মাংসগুলোকে দিচ্ছি। এই মাংসগুলো হলো দেশি মুরগির মাংস। আর দেশি মুরগির মাংস খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে। আমাদের বাসার সবাই এই দেশি মুরগির মাংসই খায়। আপনাদের কার কার কাছে দেশি মুরগির মাংস ভালো লাগে কমেন্টে জানাবেন। তো এরপর মাংসগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো গাইস, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাতেই আমি আরো বেশি অনুপ্রাণিত হব। প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এরপর আমি প্রথমবারের মাংসগুলো ভাজা শেষে দ্বিতীয়বার বাকি মাংসগুলো ভেজে নিচ্ছি। মুরগির মাংসটা মূলত রান্না করছি আমরা সবাই ইফতারে খাওয়ার জন্য। আপনারা কে কে রোজা রেখেছেন কমেন্টে বলে যাবেন। তো এরপর মুরগির মাংসগুলোকে ভাজা শেষে একটা বাটিতে ভালো করে সবগুলো তুলে নিচ্ছি। গাইস, মাংসগুলোকে কড়াই থেকে তুলে নেওয়ার সময় এখানে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার হাত থেকে মাংসটা পড়ে যায়। তো এরপর আমি হালকা মশলা বেটে নিচ্ছি। এখানে এলাচ, গোলমরিচ আর লং এগুলো ছিল। তার জন্য ভাবলাম এই অল্প মশলা ব্লেন্ড না করে হাতেই বেটে ফেলি। আর এখানে পাশে যে বাটিতে দেখছেন এই মশলাগুলো আগেই ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলেছিলাম। তো এখন মশলাগুলোকে ভালো করে বেটে একটা ছোট বাটিতে তুলে নিলাম। তো এখন রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম। প্রথমে কড়াইতে তেল ঢেলে তারপর পেঁয়াজগুলো ঢেলে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা শেষে বাটিতে থাকা মশলাগুলো ঢেলে দিলাম। এখানে হচ্ছে আদা রসুন বাটা এবং সাথে যে মশলাগুলো পাটাতে বেটেছিলাম লং, এলাচ, দারচিনি ওইগুলো। তো এখন মশলাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর মশলাগুলো ভাজা শেষে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এখন এই বাটিতে থাকা মশলাগুলো হচ্ছে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো এবং সাথে টমেটো কুচি। তো এখন এখানে সবগুলো মশলা ভালো করে ঢেলে দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। তো মশলাগুলোতে তেল ওঠার সাথে সাথে ঢেলে দিলাম বাটিতে থাকা মাংসগুলো। তারপর এখানে মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। তো এখন এখানে ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিয়ে বাটিতে থাকা আলুগুলো ঢেলে দিলাম। তো এখন কড়াইতে থাকা মাংসগুলোর সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নেব। তো মাংসগুলো কষানো শেষে এখন মাংসের ঝোল দিয়ে দেব। তো এই ক্ষেত্রে এখানে 2 কাপ পানি দিয়েছি। পানিটা ছিল গরম, আর গরম পানি দিলে তাড়াতাড়ি মাংস সিদ্ধ হয়। তো এবার কড়াইতে থাকা মাংসগুলোকে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিলাম।
তো মাংসগুলোকে 30 মিনিটের মতো রান্না করলাম। তো এবার ফাইনালি হয়ে গেল আমাদের মুরগি মাংস রান্না করা। রান্না শেষে একটা বাটিতে মাংসগুলো তুলে নিচ্ছি। তো গাইস, এবার ফাইনালি ইফতারের সময় হলো। এখন আমরা সবাই খাবো আমার রান্না করা মুরগির মাংস। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি আমার ছোট বোনকে খাবার। গাইস, ক্যামেরাতে মুরগির মাংসটা এত লাল দেখা যাচ্ছে, কিন্তু আসলে মুরগির মাংসটা এত লাল না। কেন জানি ক্যামেরাতে একটু বেশি লাল দেখা যাচ্ছে। আমি অত বেশি মরিচ দিয়ে রান্না করিনি। আমার ছোট বোন খাচ্ছিল না, তারপর আমি ওকে বললাম খেতে। ও টিভিতে কার্টুন দেখছিল। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম আমার মাংস রান্নাটা কেমন হয়েছে। ও বলেছে আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে খেতে। তারপর আমিও খেলাম। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।